ভাবুন তো আপনি সমুদ্রের এত গভীরে চলে গেছেন যেখানে সূর্যের আলো পৌঁছায় না, চারপাশে শুধু অন্ধকার, শ্বাস নেওয়া কঠিন, আর সামান্য ভুল মানেই মৃত্যু। কিন্তু একজন মানুষ অসম্ভবকে সম্ভব করেছিলেন। তিনি সমুদ্রের 332 মিটার গভীরে ডুব দিয়ে গড়েছিলেন বিশ্ব রেকর্ড। আজকের ভিডিওতে আমরা জানবো সেই ভয়ঙ্কর মিশনের গল্প, যেটা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। এই সাহসী মানুষের নাম আহমেদ গার্ব। তিনি ছিলেন মিশনের একজন ড্রাইভার এবং সামরিক কর্মকর্তা। 2014 সালে তিনি ঠিক করেন এমন একটি রেকর্ড করবেন যা আগে কেউ কল্পনা করতে পারেনি। লক্ষ্য ছিল সমুদ্রে 332 মিটার নিচে যাওয়া। তুলনা করলে বুঝবেন এটার প্রায় 100 তলা বিল্ডিং এর সমান গভীরতা। সমুদ্রে যত গভীর হয় তত বাড়ে পানির চাপ। 332 মিটার নিচে চাপ এত বেশি ছিল যে মানুষের শরীর মুহূর্তেই ক্ষতিগ্রস্ত হতে পারে। সেখানে স্বাভাবিকভাবে শ্বাস নেওয়া যায় না, অক্সিজেন বিষের মতো কাজ করতে পারে, শরীরে নাইট্রোজেন জমে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এত গভীরে যদি সামান্য যন্ত্র নষ্ট হয় তাহলে বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম। 2014 সালে সেই দিন আহমেদ গার্ব লোহিত সাগরে নামা শুরু করেন। ধীরে ধীরে তিনি নামছিলেন অন্ধকারের দিকে। 100 মিটার, 200 মিটার, 300 মিটার, অবশেষে পৌঁছে যান 332.35 মিটার গভীরে। পুরো পৃথিবী অবাক হয়ে যায়, কারণ এর আগে এত গভীরে কেউ স্ক্রু ড্রাইভ করতে পারেননি। কিন্তু মজার ব্যাপার হলো নিচে নামতে তার সময় লেগেছিল মাত্র কয়েক মিনিট, আর উপরে উঠতে লেগেছিল প্রায় 15 ঘন্টা। কারণ দ্রুত উপরে উঠলে শরীরের ভেতর গ্যাস বুদবুদ তৈরি হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারত। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই রেকর্ডের জন্য আহমেদ গার্ব প্রায় 4 বছর ট্রেনিং করেছিলেন। তার সাথে ছিল বিশাল একটি সাপোর্ট টিম, কারণ এত গভীর ড্রাইভে ছোট ভুলও শেষ ভুল হতে পারে। অনেক বিজ্ঞানীরাও বলেছিলেন এটা মানুষের শরীরের সীমার বাইরে। তবুও তিনি অসম্ভবকে বাস্তবে পরিণত করেন। ভাবুন তো, যেখানে আলো নেই, চারপাশে শুধু গভীর অন্ধকার, সেখানে একজন মানুষ পৃথিবীর ইতিহাস গড়েছিলেন। আপনি কি এত গভীরে নামার সাহস করতেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন অজানা ও অবিশ্বাস্য তথ্য জানতে এখনই ভিডিওতে লাইক দিন, শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে। আর এমনই আরো রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন। দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।